ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি ট্যারট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো ভালো জিনিস নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন। ঠাকুরের নাম জ্ঞান নিতে কেউ ভুলবেন না। তো চলুন, আজকে রিডিং নেবার আগে আমি আপনাদের অরা ক্লিনস করব। কোনো নেগেটিভ এনার্জি যাতে আপনাদের সঙ্গে অ্যাটাচ না হয়। মা কালী এবং মহাকাল এবং বজরংবলী, যারা কৃষ্ণকে মানেন, কৃষ্ণ আপনাদের সমস্ত নেগেটিভিটি দূরে সরিয়ে দিক। হে মা কালী, হে বজরংবলী, আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি দূরে সরিয়ে দাও। ওম ক্লিম কালিকায় নমঃ। জয় মহাকাল। সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি দূরে সরিয়ে দাও। সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি। বন্ধুরা চলুন, আজকে আপনাদের ডাউনলোড নেবার আগে আমার সমস্ত ভিউয়ার, সাবস্ক্রাইবার এবং যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করেছেন, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। আপনাদের মানে সত্যিই আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছেন জয়মাকালী ট্যারট পরিবারের সঙ্গে, তারা যুক্ত হয়ে যান। আমার চ্যানেলের একটা পজিটিভ জিনিস আমি বলে রাখি, এই চ্যানেলে যুক্ত হলে আপনার জীবনের অনেক নেগেটিভ জিনিস চলে যাবে, মানে খারাপ জিনিস চলে যাবে আপনার জীবনে, কিন্তু ভালো যে জিনিসটা সেটা অবশ্যই হবে। তো আপনার উদ্দেশ্য, ইন্টেনশনটা যেন আমার চ্যানেলে যদি ভালো থাকে, তাহলে সেটা আপনার জন্য বেটার কাজ করবে। তো বন্ধুরা চলুন, আজকে আপনাদের জন্য যে ডাউনলোডটা আসছে, আমি খুব বড় ভিডিও করব না, কারণ কোথাও এটা কারো জানা দরকার আছে। ইউ আর এ বাউন্স ব্যাক, ফার্স্ট কথা। অর্থাৎ আপনাকে যত বেশি আপনার খারাপ করার চেষ্টা করা হবে, তত আপনি উন্নতি করবেন। ইউনিভার্স কাউকে মেসেজটা জানাতে বলছে, মানে আপনার জানা দরকার। আপনার যদি মনে হয় যে আপনার শত্রু, আপনার হেটার্স, আপনার যে সমস্ত খারাপ যারা চায়, তারা সর্বদা কি করে আপনার প্রত্যেকটা জিনিসকে খারাপ করার চেষ্টা করে। এতদিন তাই হয়েছে, যে শত্রু, মহিলা বলুন, পুরুষ বলুন, আপনার লাইফে যে শত্রু আছে, সে বারবার আপনার খারাপ করার চেষ্টা করেছে, কিন্তু সেটা হয়েওছে আপনার জন্য খারাপ। কিন্তু এখন যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে ইউনিভার্স পুরো গেম চেঞ্জ করে দিয়েছে। ঠিক আছে, মানে আলটিমেটলি আপনি গেম চেঞ্জার বেরিয়েছেন। খেলা কেউ শুরু করেছে, শেষ আপনি করছেন। তো যে জয়মাকালীর সঙ্গে, মানে মা কালীর সঙ্গে যুক্ত হয়েছেন, মহাকালের সঙ্গে যুক্ত হয়েছেন এবং বজরংবলীর ভক্ত যারা আছেন, আপনাদেরকে যদি কেউ ডিস্টার্ব করে থাকে, কেউ বিরক্ত করে থাকে বা কেউ আপনার ক্ষতি করে থাকে, এবার যেটা হয়েছে, ইউনিভার্স ঘুরিয়ে দিয়েছে। আপনার যত বেশি ক্ষতি করবে, আপনার তত বেশি উন্নতি হবে। এটা হচ্ছে গেম চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ খেলাটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। ইউনিভার্স কার জন্য মেসেজ দিচ্ছে আমি জানি না, তবে এটা আপনাদের জানা দরকার। যার জন্য হচ্ছে ভগবান আপনার প্রার্থনা শুনেছে, আর যার কারণে আপনার জন্য ভগবান এই মেসেজটা পাঠাচ্ছে যে আপনি এবার প্রত্যেকটা কাজে আপনি জয়ী হবেন। তো চলুন, আমি ট্যারট থেকে দেখব আর কি মেসেজ আছে আপনাদের জন্য। ঠিক আছে, জয় মা কালী, আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আছে দেখে নেব। মানে বিশেষ করে যার জন্য এটা এসেছে, তার শত্রু যেটা করতে চাইছিল, এখন কি হবে, ভালো খারাপ কি হবে, একটু আমাকে জানান। জয় মা কালী। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওকে, টেম্পারেন্স, ইয়েস। কোথাও আপনার লাইফ ব্যালেন্স আসছে, আপনার লাইফ ইনব্যালেন্স হয়েছিল। আপনি মানে ভালোবাসার ক্ষেত্রে বলুন, আপনি কোনো সুযোগ সুবিধার ক্ষেত্রে বলুন, মানে আপনার জীবনে ইমোশনালি কোনো ব্যালেন্স ছিল না। কোনো দিকটা ভালো হলে অন্য দিকটা খারাপ হচ্ছে, এরকম একটা ছিল। বা দুদিন ভালো দেখলে 5 দিন খারাপ, এরকম কিছু হচ্ছিল। তো সেইখানে ব্যালেন্স আসছে আপনার লাইফেতে। আপনার লাইফে যদি ভালোবাসা নষ্ট হয়ে যায়, সেই ভালোবাসা আপনার লাইফে ফিরে আসছে। কেউ যদি আপনার সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করে, সেই খারাপ জিনিস থেকে আপনি বেরিয়ে আসছেন। কারণ কোথাও না কোথাও দেখুন, পিছনে সূর্য আছে, অর্থাৎ আপনার নাম, যশ, খ্যাতি, সম্মান বাড়ছে। লোক আগে যদি আপনার কথা লোকে না শুনতো, এখন শুনবে, আপনাকে রেসপেক্ট করবে। এখানে ইয়েলো ফ্লাওয়ার আছে, মানে কোথাও না কোথাও আপনার গুরু, আপনার বৃহস্পতি, আপনার বাচ্চাটে পজিটিভ আছে, উনি আপনাকে ফল দিচ্ছে। বা আপনি যাকে গুরু মানেন, যাকে ইষ্ট মানেন, সে আপনার জন্য কিন্তু বেটার কিছু নিয়ে আসছে। তো এখানে আপনাদের লাইফে কিন্তু ব্যালেন্স আছে, 100% আপনাদের লাইফে ব্যালেন্স আসছে। আর আপনাদেরকে আরেকটা জিনিস বলা হচ্ছে বন্ধুরা, যারা জল একটু কম খাচ্ছেন, তারা অবশ্যই জল একটু বেশি খাবেন। কারণ কোথাও না কোথাও আপনার শরীরকে ডিহাইড্রেট রাখার দরকার আছে। মানে টক্সিক এনার্জি কোথাও না কোথাও আপনার বডিতে ছিল, সেটাকে আপনি একটু ক্লিনস করবেন। এই মেসেজ আপনাকে দেওয়া হচ্ছে। আর দেখবো কি আছে।
চলুন না নেক্সট মেসেজ। ওকে, চ্যারিয়াট। তো এখানে চ্যারিয়াট এসছে, অর্থাৎ আপনার জীবনে সাকসেস আসছে, আপনার প্রমোশন হতে পারে, আপনার কাজে মানে বদলি হতে পারে, আপনি দূরে কোথাও যেতে পারেন। হয়তো আপনি এতদিন হার্ডওয়ার্ক করে এসেছিলেন যে কাজগুলোতে, এবং আপনার শত্রুর জন্য আপনি আগাতে পারছিলেন না, সেই কাজে আপনি সাকসেস পাচ্ছেন, সেই কাজে আপনি এগিয়ে যাচ্ছেন। আমি বারবার বলছিলাম লাইমলাইট, মানে আপনি ধরুন লাইমলাইটে যদি কোনো কাজ করেন, অর্থাৎ ফেসবুক, ইউটিউব, যেখানেই কাজ করুন না কেন, আপনার নাম যশ খ্যাতি সম্মান কিন্তু বাড়ছে। তো আপনাকে একটা জিনিস এখানে ফলো করতে বলা হচ্ছে, আপনি যেন এই মুহূর্তে কোনো নেগেটিভ কাজের সঙ্গে যুক্ত হবেন না, কাজ আপনার পজিটিভ রাখবেন। কোনো খারাপ মানে আপনার ভালো হচ্ছে মানে আপনি আবার বসে বসে ইচ্ছাকৃতভাবে শত্রুর খারাপ করার চেষ্টা করবেন, সেই দিকে একদমই যাবেন না। আপনাকে বলা হচ্ছে যে আপনি পজিটিভ থাকুন এবং নিজের কাজের দিকে নজর দিন। সেকেন্ড দেখব 3 অফ কাপস। আপনার সেলিব্রেশন, খুশি, আনন্দ, যে সমস্ত বন্ধু আপনার লাইফ থেকে চলে গেছিল সেই সমস্ত বন্ধু আপনার লাইফে ফিরে আসতে পারে, তাদের একটা চান্স দেখা যাচ্ছে এবং আপনার জীবনে খুশি আনন্দ ভরে যাচ্ছে। যদি থার্ড পার্টির কোনো কানেকশন থাকে আপনার লাইফেতে, তৃতীয় ব্যক্তি, সেটা লাভ লাইফে হতে পারে, ফ্যামিলি মেম্বার হতে পারে, যারা কোথাও না কোথাও আপনাকে ডিস্টার্ব ফিল করছিলেন, আপনার কাজের মাঝখানে আসছিল কেউ, তো সে সরে যাচ্ছে। ওকে, 5 অফ কাপসের ঊর্জা। কোথাও না কোথাও আপনার শত্রু কিন্তু আপনার মানে আপনার বারবার খারাপ করতে করতে আপনার শত্রু বিরক্ত হয়ে গেছে। আপনার শত্রু যে ছিল সে কিন্তু এখন পুরোপুরি তার মুড অফ সাইলেন্স হয়ে গেছে, তার জীবনে আর কিছু ভালো খুশি আনন্দ সে দেখতে পাচ্ছে না, কারণ কোথাও না কোথাও আপনার লাইফকে সে ইনব্যালেন্স করেছিল, কোথাও না কোথাও আপনার লাইফকে সে ডিস্টার্ব করেছিল। তাই এখন দেখুন তার অবস্থা এটা হয়ে আছে, সে এখন কিন্তু কোনো কিছুতেই খুশি খুঁজে পাচ্ছে না, কারণ মনে হচ্ছে খুশি তার লাইফ থেকে চলে গেছে, কারণ অন্যের খুশি নষ্ট করলে নিজের খুশি নষ্ট হবে। ওকে, 3 অফ পেন্টিকল। কোথাও আপনার স্টেবিলিটি আসছে, আপনার কাজ কর্মে স্টেবিলিটি আসছে। তো কোথাও যদি আপনার বিবাহের মানে বিয়েটাকে বন্ধ করে দেওয়া হচ্ছিল, কোথাও আপনার বিয়ে ভেঙে দেওয়া হচ্ছিল, সেখানেও আপনি স্টেবিলিটি পাচ্ছেন, কাজে স্টেবিলিটি পাচ্ছেন আপনি 100%। ওকে, আচ্ছা 6 অফ কাপস। আমি বললাম না, পুরনো ভালোবাসা, আপনার ভাই বোন, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে যদি কোনো অশান্তি বিবাদ করা ছিল বা কোনো নেগেটিভ এনার্জি আপনাদের খারাপ করছিল, সেখানে আপনি কিন্তু সেটা আবার পুনরায় দেখতে পাচ্ছেন। ওকে, 7 অফ সোর্ডের ঊর্জা। এখন 7 অফ সোর্ডের ঊর্জা কি বলছে, যে মানুষ, যে ব্যক্তি ঠকিয়েছিল, সে ঠকাতে ঠকাতে এমনই পজিশনে চলে গেছে যে সে কোন দিকে হাঁটছে সে এই অবস্থা মানে এখন সে বুঝে উঠতে পারছে না, কারণ কোথাও না কোথাও তার মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে, সে কি করছে সেটাও ভেবে পাচ্ছে না, সামনে কি আছে ভালো খারাপ সেটাও দেখার মতো ক্ষমতা সেই ব্যক্তির নেই, তাই সামনে কোন পথে যাচ্ছে সেও বুঝতে নেই। অর্থাৎ সে আপনার সঙ্গে খারাপ করেছিল বলেই কিন্তু ভগবান তাকে এমন কিছু পথ, এমন কিছু রাস্তায় নিয়ে যাচ্ছে যেখানে সে আরো বেশি খারাপ হতে পারে। ওকে, 10 অফ সোর্ডের ঊর্জা। দেখুন আপনার শত্রুর এই অবস্থা হচ্ছে, 100% আপনার শত্রুর এই অবস্থা হচ্ছে, কারণ আপনাকে বারবার আঘাত করা হয়েছিল, যতবার আঘাত করা হয়েছে আপনি ততবার ফিনিক্সের মতো জেগে উঠেছেন, ফিনিক্সের মতো বেঁচে উঠেছেন। অর্থাৎ এখানে সেটা পাল্টা বার হচ্ছে, অর্থাৎ ঘুরিয়ে তাকে দেয়া হয়েছে, ইউনিভার্স ঘুরিয়ে সেই ব্যক্তিকে দিচ্ছেন যে আপনার দিকে এটা করেছিল। অবশ্যই যে আপনাকে কাঁদিয়েছিল এখন ইউনিভার্স তাকে কাঁদাচ্ছে, তাকে বোঝানো হচ্ছে যে কারোর সঙ্গে খারাপ করলে কতটা খারাপ হতে পারে। এখানে আরেকটা এনার্জি আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, চালবাজি লোকেদের থেকে আপনি সাবধানে থাকবেন। যে ব্যক্তিগুলো আপনি জানেন আপনার জন্য শত্রু, আপনার সঙ্গে খারাপ করেছে, আপনাকে ঠকিয়েছে, যারা যারা একটা কথা আপনারা পরিষ্কার জেনে রাখুন, যারা যারা আপনাকে ঠকিয়েছিল সেই ব্যক্তির জীবনে কিন্তু কাল নেমে আসছে 100%। তারা হারমিটে যাচ্ছে, তারা পুরো হারমিট হয়ে যাচ্ছে আপনার কাছে। তো এখানে আপনাদের জন্য যে মেসেজটা মেনলি আসছে সেটা হচ্ছে যে আপনি বাউন্স ব্যাক করছেন, 3 অফ সোর্ডের ঊর্জা থেকে আপনি বেরিয়ে আসছেন। আপনি খুব যত দেরি করে করে আপনার হার্ট ব্রেক করা হয়েছিল, ধরুন আপনার 3 মাসে আপনাকে 3 মাস ধরে আপনাকে চোট করা হয়েছে, ঠিক আছে, সেখানে আপনি 1 সপ্তাহের মধ্যেতে
পুরোপুরি ফুললিভাবে সেই নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে যাচ্ছেন। আপনার লাইফে যা নেগেটিভ এনার্জি ছিল এক সপ্তাহের ভিতরেতে সেটা আপনার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে কোথাও না কোথাও আপনার মানি, আপনার টাকা পয়সা, আপনার হার্ট চক্রকে পর্যন্ত ব্লক করে দেওয়া হয়েছিল, যাতে আপনি কোনো কাজ না করতে পারেন। আপনি থেমে গেছিলেন, আপনার গতিকে রোধ করা হয়েছিল, আলটিমেটলি আপনার গতিকে রোধ করা হয়েছিল। সেই কারণে আপনি ইমোশনালি যে টর্চার আপনার সঙ্গে হয়েছে সেটা ফুলফিল করছে ইউনিভার্স। কারণ কোথাও না কোথাও আপনি ভগবান ভোলেনাথের কাছে প্রার্থনা করেছিলেন, ওনার কাছে চেয়েছিলেন, তো উনি আপনার দিকে কিন্তু এই খুশি আনন্দের শিফট আপনার জন্য পাঠাচ্ছে। ওকে, টাওয়ার মুভমেন্ট, অর্থাৎ কোনো জায়গায় যদি আপনি ঝুলেছিলেন, বহু বছর ধরে ঝুলেছিলেন, একই প্যাটার্ন আপনার সঙ্গে ঘুরছিল, সেই জায়গাটা থেকে আপনি কিন্তু উন্নতি পাচ্ছেন। ইয়েস, উইল অফ ফরচুন। তো এখানে আর কিছু বলার নেই, আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে, 100% ভাগ্য পরিবর্তন হচ্ছে। আপনি বাউন্স ব্যাক করছেন এবং দ্রুত গতিতে আপনার জীবনে উন্নতি ফিরে আসছে। আপনি মিলিয়ে নেবেন এক সপ্তাহের মধ্যে আপনার লাইফে মানে একটা মানে ম্যাসিভ চেঞ্জ আপনি দেখতে পাবেন যে আপনার জীবনে কি হচ্ছে। ওকে, চলুন গাইডেন্স হিসাবে দেখে নেব কি গাইডেন্স আছে আপনাদের জন্য, কি জানা দরকার। হে ইউনিভার্স, আমার সমস্ত ভিউয়ার্সকে কি গাইডেন্স দেবেন। ওকে, নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন। আপনি এখন যে সিচুয়েশনে বসে আছেন, আপনাকে বলা হচ্ছে পাশ থেকে বেরিয়ে যান। যা ঘটার ঘটে গেছে, যা হবার হয়ে গেছে। খারাপ হয়েছিল, যারা আপনার চোখে না একটা পট্টি বেঁধে রাখা হয়েছিল। যে মানুষগুলো আপনার জন্য ভালো তাদেরকে মনে হচ্ছিল খারাপ, আর যারা খারাপ তাদেরকে মনে হচ্ছিল ভালো। সেই চোখের পট্টিটাকে আপনি সরান, কারণ সেটা যদি ধরে বসে থাকেন তাহলে আপনি চোখে কিছু দেখতে পাবেন না। সেই একই পুরনো প্যাটার্ন, পুরনো জিনিসে যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনি কিছু দেখতে পাবেন না। সো দ্য ওয়ার্ল্ড দ্য রিয়েল ইউ, আপনাকে বলা হচ্ছে যে আপনি এবার বোঝান, মানুষকে বুঝিয়ে দিন যে আপনি কি করতে পারেন, আপনার ক্ষমতা কতটা। কারণ কোথাও না কোথাও আপনাকে দমিয়ে দেওয়া চলে, আর ইউনিভার্স আপনাকে এটা বোঝার মানে লোকেদের বুঝিয়ে দেবে যে আপনার মধ্যে কতটা পাওয়ার আছে। আপনি দেখাতে পারবেন যে আপনার কাজ, আপনার ক্রিয়েটিভিটি মানুষকে দেখাতে পারবেন। স্টেপ আউট অফ ইয়োর কমফর্ট জোন, আপনাকে বলা হচ্ছে আপনার কমফর্ট জোন থেকে বেরান। সেই ভয়ে জড়ো হয়ে বসে থাকা, কাজ না করা, ভয় পাওয়া, প্রত্যেকটা জিনিস সেখান থেকে বেরোতে বলা হচ্ছে। নর্থ নোট, অর্থাৎ আপনাকে বলা হচ্ছে যে আপনার ডেস্টিনি ফলো করুন। আপনি কি কারণে পৃথিবীতে এসেছেন, কি কাজ আপনার জন্য বেটার সেটা জানুন, জেনে আপনি সেটাকে ফলো করুন। ওকে, কাউন্সিলিং আর উইদিন রিচ। এখন হয়তো আপনার মনে হচ্ছে যে কোনো কিছুই আপনার লাইফে ঠিকঠাক হচ্ছে না, কিন্তু আপনি ওয়েট করুন, এক সপ্তাহের মধ্যে আপনার জীবনে কিন্তু ড্রাস্টিক চেঞ্জ আসছে। ওকে, প্রসপেরিটি লি অ্যাহেড। ওকে, নিউ মুন ইন টরাস। এখানে বন্ধুরা আপনাকে বলা হচ্ছে প্রসপেরিটি, খুশি, আনন্দ, মানে প্রসপেরিটি বলতে আপনার ধন ঐশ্বর্য, টাকা পয়সা, খুশি। একটা মানুষের জীবনে আনন্দ করতে গেলে যা যা দরকার সেটা আপনার লাইফে আসছে। ওকে, কমিউনিকেশন ইজ কি, নিউ মুন ইন জেমিনাই। আপনাকে বলা হচ্ছে কমিউনিকেশন, যোগাযোগের উপরে নজর দিন। আপনি যদি যোগাযোগ ঠিক রাখেন সেটা আপনার জন্য বেটার হবে, তো আপনি যোগাযোগের ওপর নজর দিন এই মুহূর্তে। আচ্ছা, আর লাস্ট একটা মেসেজ নিয়ে নেব। ওকে, দ্য এনার্জি ইজ গোয়িং মুভমেন্ট। আপনার এনার্জি আস্তে আস্তে পজিটিভের দিকে যাচ্ছে, ইউনিভার্স পজিটিভের দিকে নিয়ে যাচ্ছে। তো আপনারা চিন্তা করবেন না, আপনাদের জন্য পজিটিভ কিছুই আসছে। আচ্ছা, আরেকটা দেখে নেব মেসেজ, আরেকটা মেসেজ নেব, আর কিছু মেসেজ। ওকে, পারফেক্ট টাইমিং বলে না, ঠিক সময়, মানে ঠিক সময় না আসলে কোনো জিনিস ভগবান আপনাকে দেয় না। আপনার লাইফে ঠিক সময় এসে গেছে, ঠিক আছে, আপনার জন্য ঠিক সময় এসে গেছে, ভগবান আপনাকে সেটা দেবে। বিগ হ্যাপি চেঞ্জ, আপনার লাইফে বড় পরিবর্তন আসছে 100%। এই কার্ডটি বারবার কিন্তু আসছে, অ্যাকসেপ্ট করুন। ওকে, মেডিটেশন বিগিনিং আনসার। আচ্ছা, আপনাকে বলা হচ্ছে আপনি যদি কোনো প্রশ্নের উত্তর খোঁজেন, মেডিটেশন করুন, ধ্যান করুন। আপনি ধ্যান করলে আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। এখানে বলা হচ্ছে হেল্পফুল পিপল, মানুষকে সাহায্য করুন। আপনাকে দান ধ্যান করতে বলা হচ্ছে, মানুষকে সাহায্য করতে বলা হচ্ছে। আপনার সামর্থ্য অনুযায়ী মানুষকে সাহায্য করুন, সেটা আপনার জন্য পজিটিভ কাজ দেবে। ওকে, অপরচুনিটি, আপনি যত হেল্প করবেন তত আপনার দিকে সুযোগ আসবে। এর থেকে বড় মেসেজ কিছু হতে পারে না বন্ধুরা। দেয়ার সামথিং বিগার, কিছু বড় জিনিস আপনার জন্য ঘটছে, কিছু বড় জিনিস ইউনিভার্স আপনার জন্য আসছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত মেসেজ থাকছে, আমি বেশি বড় করছি না। তো আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন। ওম নমঃ শিবায়, জয় মা কালী, জয় মহাকাল, রাধে রাধে।